আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ কোরআনের মধ্যে পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 8 সূরা নম্বর 9 সূরাতুত তাওবা আয়াত নম্বর 11 সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূল তুমি সকল উম্মতিকে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দাও ফাইন তাবু এ ব্যক্তিগণেরা তোমরা তওবা করে নাও ওয়া আকামুস সালাত নামাজ আদায় করে নাও ওয়া আতাউজ যাকাত যাদের সামর্থ্য রয়েছে যাকাত প্রদান করো ফা ইখওয়ানুকুম ফিদ্দীন তবেই তোমরা ইসলাম ধর্মীয় বন্ধু বা ভাই। আল্লাহ স্বয়ং বলছে যে ব্যক্তি নামাজ পড়লো, সাধ্য থাকলে যাকাত আদায় করলো, তওবা করলো, তবেই সে হবে ইসলাম শরীয়তের ভাই, অতএব নয়। এর চাইতেও আমরা হাদিস বুলুগুল মারামের মধ্যে পড়েছি, হাদিস সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1358 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু ফা ইন সালাহাত সালাহু লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহর নবী বললেন কিয়ামত যেদিন সংগঠিত হবে, বিচারের মাহশর যেদিন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম উম্মতিদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে, ওই আমার বান্দা বান্দীরা তোমরা কি নামাজ আদায় করেছিলে, তোমরা কি আমি আল্লাহকে সিজদা দিয়েছিলে, তোমরা কি নবীকে মেনেছিলে, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমি আল্লাহ তো তোমাদেরকে হুকুম দিয়েছিলাম ওয়া মাতাকুমুর রাসূল ফাখুযুহু নবী যা বলেছি তা মেনে নাও ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমি আর নবী যা নিষেধ করেছে তা থেকে তুমি বান্দা আল্লাহর নবীর উম্মতিরা তোমরা তা থেকে বিসর্জন দাও, বিরত থাকো। আল্লাহর নবী যা হাদিসের মধ্যে বলছে, আল্লাহর নবী যা বলেছে তার উপরে নিজের জীবনকে বাস্তবায়িত করো, গঠন করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু আর যেটা থেকে আল্লাহর নবী বিসর্জন দিতে বলেছে, নিষেধ করেছে, তা থেকে বিরত থাকো, সেটাকে মানতে যেও না। সেই জন্য করে বললেন ওয়াজিয়া ইয়াউমিদিন কি জাহান্নাম, জাহান্নামকে বিচারের মাহশরের বাম পাশে বেঁধে রাখবে এবং সেদিনকে বান্দা বান্দারা বলবে ফায়াউমা ইদিল্লাহি ওয়া'আযযিবু আযাবাহু আহাদ আমি আল্লাহ আযাবের মতো আযাব সেদিনকে দেব যে আযাব পৃথিবীর জমিনে তোমরা আগে খাওনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, কথা বুঝতে পারছেন তো? ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আমি আল্লাহ তোমাদেরকে এমন বাঁধনে বাঁধবো তুমি বান্দা এর আগে পৃথিবীর জমিনে তেমন বাঁধন কখনো খাও নাই, আমি আল্লাহ তোমাদেরকে এমন বাঁধনে বেঁধে থাকবো। তবে বান্দা আমাদের সেটা হুঁশ নাই, আমরা সেটা বেহুশ। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান বলে দাবি করি, আমরা খাতনা করে মুসলমান বলে দাবি করি, মুসলমান ঘরে জন্ম দিলে মুসলমান হওয়া যায় না। একটু উদাহরণ দিই, আল্লাহর নবী বললেন পৃথিবীর সৃষ্টিকুলের মখলুকাতের মধ্যে যেই পশুর মধ্যে যেই ব্যক্তির মধ্যে যেটাই ভূমিষ্ঠ হবে সেটার নামই তার নামে পরিচিত। যেমন ধরেন গরুর পেট থেকে যদি গরু বার হয় তবে সেটা গরুর বাছুর, ঠিক না? সেটা গরু হয়ে থাকে। ছাগলের পেট থেকে যেটা ভূমিষ্ঠ হয় সেটা ছাগলের ছা, সেটা ছাগল। আল্লাহর নবী বললেন বান্দা উম্মতরা তোমরা শুনে রেখে দাও, মানুষের পেট থেকে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিষ্ঠ করে থাকে তবে সেটা মানুষ নয়, তবে সেটাকে কোরআন ও হাদিস দিয়ে মানুষ তৈরি করতে হয়। কথা বুঝতে পেরেছেন? মানুষ জন্মের পর থেকে মানুষ নয়, সে পশু, সে পশু নয়। আজও পৃথিবীর জমিনে কিছু পশু নয় মানুষ রয়েছে যাদের আখলাক চরিত্রটা পশুর মতো কিন্তু দেখতে মানুষের মতো। আল্লাহর নবী বললেন কিয়ামতের কয়েকটি আলামতের মধ্যে এটাও একটি আলামত, যাদের চরিত্রটা পশুর ন্যায় হবে, দেখতে তারা মানুষের মতো হবে। ঠিক আমরা আজকে মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করি কিন্তু আমাদের মধ্যে মুসলমানের আখলাক নেই, আল্লাহর নবীর আদেশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে আমাদেরকে চলতে বলেছে তেমন করে আমরা চলতে পারি না। আল্লাহ তো বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু বান্দা তোমরা নবী যা বলে তুমি তার নবীর কথা মেনে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু আর আমার নবী যা নিষেধ করেছে তা থেকে নিজের জীবনকে বিরত থাকো, সরিয়ে রাখো, দূরে সরিয়ে দাও। আমরা আল্লাহর নবী যেটা নিষেধ করেছে সেটাই আগে করে থাকি। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর নবী কি বলেছে জানেন? সিলসিলা সহিহা হাদিস সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
عن جابر رضي الله تعالى عنه قال جابر رضي الله تعالى عنه থেকে দৃষ্টি বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী তিনি বর্ণনা করেন بين العبد وبين الكفر ترك الصلاة بين العبد একজন মুমিন মুসলমান ব্যক্তি وبين الكفر একজন কাফির মুশরিক ব্যক্তির মধ্যে পার্থক্য হলো আল্লাহর নবী বলছেন একজন মুসলমান ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত নামাজ যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন আমি নবী আমার উম্মত আল্লাহর বান্দা মুসলমান মনোনীত ধর্মীয় দল আর যেই ব্যক্তি অবাইনাল কুফরি তাদের দলে অন্তর্ভুক্ত হলো তাদের কথাকে মানলো নামাজ আদায় যে করলো না তারকুস সালাত নামাজ যে পড়লো না সালাত যে করলো না অবাইনাল কুফরি সে ব্যক্তি কাফের অথবা কুফরি করলো আল্লাহর নবী বলছেন একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন মুসলমান ব্যক্তি আর একজন কুফরি কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য তারকুস সালাত নামাজ আরেকটি হাদিস বলে দিই عن عبد الله بن شقيق قال رضي الله تعالى عنه قال عبد الله بن شقيق قال رضي الله تعالى عنه থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন সেখানে আল্লাহর নবী তিনি বলছেন عن عبد الله بن شقيق قال رضي الله تعالى عنه قال عبد الله بن شقيق قال رضي الله تعالى عنه তিনি বর্ণনা করেন لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة আল্লাহর সাহাবাগণ আল্লাহর নবী সাহাবীগণের মধ্যে কোন সাহাবীগণ কোন আমল সমূহকে ছেড়ে দেওয়া কাফের কুফরি মনে করতেন না সালাত ব্যতীত খুব হুঁশিয়ার মাথায় রাখবেন আল্লাহর নবী থেকে নিয়ে সাহাবাগণের মধ্যে কোন আমল সমূহকে ছেড়ে দেওয়াকে বাতিল করে দেওয়াকে কাফের কুফরি মনে করতেন না সালাত ব্যতীত নামাজ ব্যতীত যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি যেন মুমিন মুসলমান আর যে ব্যক্তি ছাড়লো সে যেন আল্লাহর সঙ্গে শিরক করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইশরিকুল্লাহ বান্দা তুমি সমস্ত গুনাহ করে থাকো আমি আল্লাহ আমার কাছে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহ তোমার তওবা গ্রহণ করব লা ইশরিকুল্লাহ শিরক ব্যতীত বাদে শিরক বাদে শিরক বলতে কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ মাকামে উচ্চতা কিন্তু তিনার মাকাম সহকারে আরেকজন কাউকে স্থাপন করা যেমন মূর্তি পূজা যেমন কোন দলকে বলা হয় আজকালকার আমাদের সমাজে একটি খুবই শিরক বিদআতের মধ্যে একটি কথা আমরা বলে থাকি আমরা নিজেরাও বুঝতে পারি না যেটা শিরক কিনা আমরা বলে থাকি 10 যেখানে আল্লাহ সেখানে আব্বা জানেরা বলেনি আমরা এটা বলে থাকি তো 10 যেখানে আল্লাহ সেখানে কিন্তু আল্লাহর নবী বলছেন পৃথিবীর জমিনও যদি একদিকে চলে যায় আল্লাহর কোরআন যদি আরেকদিকে বলে পৃথিবীর জমিনের সমস্ত লোক ভুল আল্লাহর কোরআনই সঠিক কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফি যালিকাল কিতাব এই এমন একটি কিতাব লা রাইবা ফি যার মধ্যে কোনো ভুল নাই ভুল তো দূরের কথা সন্তযুক্ত কথা কোরআনের মধ্যে বলা নাই ফিহি হুদাল লিল মুত্তাকিন এবং মুত্তাকিন পরহেজগারদের জন্য এটা একটি পথ প্রদর্শনকারী This is the book about who is there is no doubt a guideline for those conscious of Allah আল্লাহর নবী এটাও বললেন ফিহি হুদাল লিল মুত্তাকিন সবার জন্য নয় মুমিন মুসলমান মুত্তাকিন পরহেজগারদের জন্য সেটা যেন তারা হালাল সহকারে মেনে চলতে পারে কুফরি কালামি করে নয় being our creator and Lord Allah loves and takes care of us and he knows better what is good and what is bad for us he has provided us with numerous foods on this earth he has permitted us to it is called halal food the word halal means unlawful or prohibited in ill circumstances we must avoid the halal food food শব্দের অর্থ হলো খাবার খাদ্য হালাল ফুড তোমরা হালালকে মেনে চলো হারামকে বুঝে চলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রসঙ্গে একটি আয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা হে বিশ্ব জগতের মুমিন মুসলমানেরা আমি আল্লাহ যেটা হালাল তোমাদের সামনে দিয়েছি being our creator and Lord Allah loves and takes care of us যেটা আমি আল্লাহ তোমাদেরকে হালাল সহকারে দিয়েছি সেটাই মেনে চলো of us যেটা দ্বীনি of us and he knows better what is good and what is bad for us he has provided us with numerous foods on this earth আমি আল্লাহ তোমাদেরকে যেটা হারাম করেছি হালাল যেটা করিনি তুমি বান্দা কেমনে করে সেটা ভক্ষণ করো আমি আল্লাহ আমার ভয় কি তোমার মধ্যে নাই আমি আল্লাহ আমার ভয় কি তোমার মধ্যে নাই
আল্লাহর নবী বললেন তোমরা হারামকে হালাল জানো, হারামকে হারাম জানো, তবে আমি আল্লাহ আমার মনোনীত বান্দা হয়ে তুমি স্থাপন করতে পারবে, মনোনীত হয়ে উঠতে পারবে, অথেব নয়। ওই জন্য আমি এটা বলবো, কোরআন আমরা যেটাই করি না কেন, যেটাই মেনে চলে না কেন, হালাল সহকারে, হারামকে হারাম বুঝে, হালালকে হালাল বুঝে, হালালকে হালাল বুঝে, হারামকে হারাম বুঝে আমরা যেন পৃথিবীর জমিনে চলে থাকতে পারি। তো ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই যেন জাহান্নামকে ভয় করে চলতে পারি, আল্লাহর নবীকে অনুসরণ করে চলতে পারি। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা বলেছে তা মেনে যেন আমরা চলতে পারি। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবী যা নিষেধ করেছে তা থেকে আমরা যেন বিরত থাকতে পারি। তো আমরা সবাই চিন্তা করব, ফিকির করব পরকাল নিয়ে। আমার হাফেজ সাহেব বলে গেলেন পরকাল নিয়ে চিন্তা ফিকির করার জন্য। তো আমরা আল্লাহর নবীও বললেন আয়েশা সেই দিনটাকে ভয় করো যেই দিন আল্লাহ তোমাদেরকে হিসাব নেবে। তো আমরা বান্দা, আমরা উম্মত, আমরা বাজানরা, আমরা সেই দিনটাকে ভয় করব যেই দিনটা আমাদেরকে হিসাব নেওয়া হবে, বিচার নেওয়া হবে। তো এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি